ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, আমি আগের দিনকে তাপের ঘটনাসমূহ, দ্য ফিনোমেনা অফ হিট বা থার্মাল ফিনোমেনা, এই চ্যাপ্টারটি কিন্তু শেষ করেছিলাম। আর আমাদের যে বইটি আছে ছায়া প্রকাশনীর, সেই বইটির এমসিকিউ সবগুলো কমপ্লিট করেছিলাম। আজকে আমি এই চ্যাপ্টারের ওপরে কিছু নিউমেরিক্যাল প্রবলেম একটু আলোচনা করে দেবো। নিউমেরিক্যাল প্রবলেমগুলো তোমাদের সামনে বলবো এবং তার সাথে সাথে নিউমেরিক্যাল প্রবলেমগুলো সলভও করে দেবো। তাতে আমার মনে হয় তোমাদের এই চ্যাপ্টারটা সম্পর্কে আরও বেটার ধারণা তৈরি হবে। তো যাই হোক, প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 3 মিটার দৈর্ঘ্য, 1 নম্বর প্রশ্ন, যে 3 মিটার দীর্ঘ একটি লোহার দণ্ডের উষ্ণতা, মানে 3 মিটার দীর্ঘ একটি লোহার দণ্ডের উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 220 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি করা হলো। দণ্ডটি 7.2 মিলিমিটার বৃদ্ধি প্রাপ্ত হয়। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? এই প্রশ্নটা আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, আমি লিখে দিয়েছি বোর্ডেতে, যে 3 মিটার দীর্ঘ একটি লোহার দণ্ডের উষ্ণতা, মানে the initial temperature of a iron rod is 20 degree centigrade and its length is 3 meter and its temperature is increased to 220 degree centigrade. If the change in length or the increase in length of that iron rod is 7.2 millimeter, then find the expansion coefficient of that iron rod. এখানে সর্বপ্রথম আমাকে বার করতে হবে আলফা আমাকে বার করতে হবে। L1 দিয়ে দিয়েছে 3 মিটার, L2 হচ্ছে 3 মিটার প্লাস 7.2 মিলিমিটার, মানে 7.2 মিলিমিটার ইকুয়ালস টু সেন্টিমিটার, তারপরে আরো দুটো 0.072 মিটার। তাহলে এটা তো বলতে পারি 0.072 মিটার। এটা হচ্ছে আমার L2। তাহলে আমি বলতে পারি যে L2 মাইনাস L1 সেটা হলো আমার 0.0072 মিটার, ঠিক আছে না? আর ইনিশিয়াল টেম্পারেচার T1 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড T2 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়ালস টু 220 ডিগ্রি সেন্টিগ্রেড। Therefore T2 minus T1 equals to 220 degree centigrade minus 20 degree centigrade becomes 200 degree centigrade. ঠিক আছে না? এইবার আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই লেন্থের ইনক্রিমেন্টটাকে আমি সেন্টিমিটারে ট্রান্সফার করে দিতে পারি, 0.72 সেন্টিমিটার। তাতে আমার সিজিএসএ বেরোবে। তাহলে আমি কি জানি, L2 মাইনাস L1 ইকুয়ালস টু আলফা L1T। সুতরাং আলফা ইকুয়ালস টু L2 মাইনাস L1 বাই L1T। L2 মাইনাস L1 হচ্ছে 0.72 আর L1 মানে হচ্ছে 3 মিটার ইকুয়ালস টু 300 সেন্টিমিটার। তাহলে এখানে 300 লিখলাম, আর টির চেঞ্জ ইন টেম্পারেচার, এই টিটা মানে হচ্ছে T2 মাইনাস T1, সেটা হচ্ছে 200।
এটা তোমরা যদি করো তাহলে তোমরা পাবে 12 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইকুয়ালস টু 12 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এই অঙ্কটি যদি দেখো ভালো করে, যদি বুঝে দেখো, যদি বুঝতে অসুবিধা হয় তখন অবশ্যই আমাকে তোমরা, মানে এটা প্রতিটার ক্ষেত্রে, এটা আমি আর বারে বারে বলবো না। সেটা হচ্ছে, যদি কোনো রকম সমস্যা থাকে বোঝার ক্ষেত্রে আমাকে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তাকে বুঝিয়ে দেবো। অঙ্কটা আমি মুছে দিচ্ছি, কারণ পরের অঙ্কে যেহেতু আমি যাব সেহেতু আমাকে এই অঙ্কটা মুছে দিতে হবে। পরের অঙ্কে যাচ্ছি, তোমরা প্লে পজ করে দেখে নিতে পারো। আসছি পরের অঙ্কে। পরের অঙ্ক হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি পিতলের দণ্ডের দৈর্ঘ্য 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি পিতলের দণ্ডের দৈর্ঘ্য 100 সেন্টিমিটার। 130 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দণ্ডের দৈর্ঘ্য কত হবে? পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইকুয়ালস টু 18 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। মানে the length of a brush rod at 30 degree centigrade temperature is 100 centimeter. The temperature is increased to 130 degree centigrade. Find out the length of that brush rod at that temperature, and the coefficient of expansion, thermal coefficient of expansion is given alpha equals to 18 into 10⁻⁻6 per degree centigrade. তাহলে এটা তুমি কি করবে? তা আমার কী কী জিনিস দেওয়া আছে? আমার দেওয়া আছে T1 ইনিশিয়াল টেম্পারেচার দেওয়া আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, ফাইনাল টেম্পারেচার দেওয়া আছে 130 ডিগ্রি সেন্টিগ্রেড। দেয়ারফর T2 মাইনাস T1, সেটাকে আমি শুধু T লিখতে পারি, সেটা হচ্ছে 130 মাইনাস 30 মিলে হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। বাস, এটা একটা বেরোলো। আচ্ছা, ইনিশিয়াল লেন্থ L1 দ্যাট ইজ 100 সেন্টিমিটার, আমাকে L2 বার করতে হবে। আলফা ইজ গিভেন 18 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমি কি করব? আমি করব L2 ইকুয়ালস টু L1 ইন্টু 1 প্লাস আলফা টি, এই ফর্মুলাটা ব্যবহার করব। এখন আমার কি বার করতে বলেছে? ফাইনাল লেন্থ বার করতে বলেছে, অর্থাৎ L2 আমাকে বার করতে বলেছে। তার মানে আমি এখানে L1-এর জায়গায় বসাতে পারি, L1-এর জায়গায় বসাতে পারি 100 সেন্টিমিটার ইন্টু 1 প্লাস আলফা, মানে আমি বসাতে পারি এখানে তোমার 18 ইন্টু 10⁻⁻6 ইন্টু টি, ইন্টু টি মানে হচ্ছে তোমার 100, তাই তো, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা যদি আমি বসাই তাহলে আমি কি পাচ্ছি? এখান থেকে আমি পাচ্ছি 100 প্লাস এটা 100 ইন্টু 1 প্লাস, এখান থেকে 4টে শূন্য, তার মানে একটা কাজ করা যেতে পারে 1 প্লাস 18 ইন্টু 10⁻⁻4, তার মানে 100 ইন্টু 1 প্লাস 4টে শূন্য মানে 1 2 3 4, তার মানে হচ্ছে 100 ইন্টু 1.0018। এটা যদি করি তাহলে আমার আসছে 100.18 সেন্টিমিটার। তাহলে এটাই হলো ফাইনাল লেন্থ। সুতরাং 130 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
দণ্ডের দৈর্ঘ্য হবে 100.18 সেন্টিমিটার। তাহলে এটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি এই অঙ্ক। এবার আমরা এটা মুছে দিয়ে পরবর্তী অঙ্কে যাব। পরবর্তী অঙ্ক করে নেওয়া যাক। একটা ধাতব স্কেল মানে এ স্কেল মেড অফ মেটাল 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সঠিক পাঠ দেয় মানে অ্যাকিউরেট রিডিং সে দিতে পারে 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই স্কেলে কোনো দণ্ডের দৈর্ঘ্যের পার্ট 80 সেন্টিমিটার হলে, মানে at 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার at that scale if any reading is 80 সেন্টিমিটার, ওই উষ্ণতায় দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য নির্ণয় করো। তো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য রিয়েল লেন্থ অফ দ্যাট সাবস্টেন্স, যার তুমি দৈর্ঘ্য মাপছো, মেপে 80 সেন্টিমিটার পেয়েছ। স্কেলটা যে মেটালের তৈরি, সেই মেটালটার উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে 15 × 10⁻⁶ ডিগ্রি 6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তো আসো আমরা অঙ্কটাকে লিখি। সেটা হচ্ছে একটি ধাতব স্কেল, সেটা 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সঠিক পাঠ দেয়। 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে উষ্ণতায় ওই স্কেলে কোনো দণ্ডের দৈর্ঘ্য 80 সেন্টিমিটার হলো। তো ওই উষ্ণতায় ওই দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য কত, যেখানে আলফা দিয়ে দিয়েছে 15 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এ ধরনের অঙ্ক কিন্তু খুব প্রায়শই আসে আর কি। সেক্ষেত্রে আমার প্রথম যে লেন্থটা 80 সেন্টিমিটার আর টেম্পারেচারের আমি T2 ধরবো 20 ডিগ্রি সেন্টিগ্রেড, T1 ধরবো 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন উষ্ণতার যে বৃদ্ধি হলো, সেই উষ্ণতার বৃদ্ধিতে স্কেলে দুটো দাগের মধ্যে দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে কতটা, সেটা দেখতে হবে। যে A2 = L1 × 1 + আলফা, T2 - T1 করলে আমার L2 দৈর্ঘ্য যতটা আসছে, মানে ব্যাপারটা হলো যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই ধাতব স্কেলটা সঠিক পাঠ দিচ্ছে। তাহলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সে 80 সেন্টিমিটার পাঠ দিচ্ছে কোনো একটা কিছু, তার মানে সেটা তো অরিজিনাল নয়। তাহলে ওই উষ্ণতায় দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য বার করতে, ওই উষ্ণতা মানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ওই দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে আমি ইনিশিয়াল লেন্থ ধরছি L1 = 80 সেন্টিমিটার। আমাকে L2 বার করতে হবে। আলফা দেওয়া আছে 15 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। আমাকে T1 ধরতে হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং T2 ধরতে হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে আমার T2 - T1 সেটা হচ্ছে স্মল t, অর্থাৎ আমার এখানে যেমন আসছে -10 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে L2 = L1 × 1 + আলফা t, কারণ এটাই তো t। তার মানে L1 কত? L1 8t, 1 + আলফা মানে 15 × 10⁻⁻6, আর এদিক থেকে t এর ভ্যালু আসছে -10। তার মানে এখান থেকে এটা যদি মাইনাসই হবে, তার মানে × -10 হয়ে যাবে। তার মানে এখান থেকে আসছে এটা 80 × 1 - 15 × 10⁻⁻5। তার মানে
এখান থেকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে তুমি পাবে 79.98 সেন্টিমিটার। তার মানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে অ্যাট 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ওই দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য হবে 79.98 সেন্টিমিটার। এই অঙ্কটা একটা এরকম অঙ্ক পড়ে কিন্তু, ঠিক আছে? তো এই অঙ্কগুলো একটু দেখে রাখতে হবে এভাবে। আমি মুছে দিচ্ছি অঙ্কটা, পরবর্তী অঙ্কে আমি চলে যাব। পরবর্তী অঙ্ক আমি জাস্ট কয়েকটা অঙ্ক একটু দেখিয়ে দিতে চাইছিলাম আজকে, তো সেটাই আমি করছি। একটা পেতলের দণ্ডের 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দৈর্ঘ্য বৃদ্ধির ফলে দৈর্ঘ্য 0.5 সেন্টিমিটার বৃদ্ধি পায়। দণ্ডের দৈর্ঘ্য কত ছিল? তার মানে L2 দেওয়া আছে। কি বলছে দেখো, 4 না 5 হবে, এটা সম্ভবত এটা 5 হবে। 1 2 3 4 4। কি বলছে 4? দেখে নেওয়া যাক। একটি পিতলের দণ্ডের 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির ফলে দৈর্ঘ্য 0.5 সেন্টিমিটার বৃদ্ধি পায়। দণ্ডের দৈর্ঘ্য কত ছিল? এখানে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা বলে দিয়েছে 19 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে দেখো আমার কিছু বলার নেই, তার কারণ হচ্ছে L2 - L1 অর্থাৎ চেঞ্জ ইন লেন্থ হচ্ছে এইটা 0.5 সেন্টিমিটার, আর আমার আলফা বলে দেওয়া আছে 19 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমি এখানে তো বলতেই পারি যে আলফা ইকুয়ালস টু L2 - L1 × L1T। এবার টিটা কি? টিটা হচ্ছে T2 - T1, চেঞ্জ ইন টেম্পারেচার। তো এখানে একটি পিতলের দণ্ডের 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির ফলে, তার মানে এটাই হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার, তো পরিষ্কার হিসেব। তো এটা হচ্ছে 0.5। এইটা আমি তো L1 জানি না, আমায় বার করতে হবে। বলেছে যে দণ্ডের দৈর্ঘ্য কত ছিল, আর এই চেঞ্জ ইন টেম্পারেচার হচ্ছে 100, আলফা হচ্ছে 19 × 10⁻⁶। তাহলে আমি এখান থেকে কি করতে পারি? তাহলে L1 ইকুয়ালস টু 0.5 বাই 19 × 10⁻⁶ × 100। তার মানে এখান থেকে 0.5 বাই 19 × 10⁻⁴, এটা ওপরে উঠে গেল 0.5 × 10⁴ বাই 19। তাহলে কত এলো? সেটা হচ্ছে তোমার এখান থেকে আবার যদি একটা পয়েন্ট আমি তুলে দিই, তাহলে আসছে 5 × 10⁻³ বাই 19। 5/19 করলে আলটিমেটলি তুমি এটা করে দেখো 263.16 সেন্টিমিটার তোমার অ্যান্সার হবে। অর্থাৎ দণ্ডের দৈর্ঘ্য ছিল 263.16 সেন্টিমিটার। ঠিক আছে, এইভাবে আমরা এই অঙ্কগুলো, আমি জাস্ট আজকে এই 4টে অঙ্ক তোমাদের দেখিয়ে দিলাম। এই ধরনের অঙ্কই মোটামুটি পরীক্ষায় থাকবে। এর পরের দিন কোন চ্যাপ্টারটা আমি পড়াবো সেটা আমি একটু আমাকে আলোচনা করে তারপরে আমি শুরু করব। কোন চ্যাপ্টারটা বাকি আছে, তোমরা একটা কাজ করো, এই ভিডিওটা অবশ্যই তোমরা প্রত্যেকে দেখছো। তোমাদের আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে একটু যদি আমায় জানাতে পারো যে ফিজিক্সের কী কী চ্যাপ্টার বাকি আছে, তাহলে খুব ভালো হয়। ফিজিক্সের কী কী চ্যাপ্টার বাকি আছে আমাকে একটু জানাও। আজকে এই অবধি, পরের দিন আবার হবে।